হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে চলে আসলাম আপনাদের সামনে নতুন আরেকটি রেসিপি নিয়ে। তো আজকে রান্না করব আমি গরুর ভুঁড়ি। প্রথমে পেঁয়াজ, দারচিনি, এলাচ ভালো করে কষিয়ে নিলাম। তারপর এই পর্যায়ে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো প্লাস লবণ। আর এখন এই যে ডিপ করা, বরফ করা যেই ভুঁড়িটা ছিল, আমি জাল দিয়ে বরফ করে রেখেছিলাম, ওইটা দিয়ে দিলাম হাঁড়িতে। তো গরম হতে থাকুক। আর এদিকে আমি আদা রসুন কিন্তু ধুই নাই, একটু পরে দেব। তো গরুর ভুঁড়িটা আমি এভাবেই রান্না করি। তো দেখেন অনেকটুকু খুলে গেছে। বরফ করা বা ডিপ করা মাংস বা অন্য যে কোনো কিছু হোক, যদি কষানো গরম ফুটন্ত বা কষানো মশলার সাথে দেওয়া হয়, তখন কিন্তু ওই বরফগুলো তাড়াতাড়ি খুলে যায়। তো এদিকে দেখেন আমার বরফ করা যে ভুঁড়িটা ছিল সবগুলো আস্তে আস্তে খুলে যাচ্ছে। তো এই পর্যায়ে আমার কাছে কিন্তু ভুঁড়ি খেতে খুবই ভালো লাগে। তো গরুর ভুঁড়িটা কিন্তু সবাই পছন্দ করে। তো আমারও খুব পছন্দের খাবার। তো অনেক দিন পর আজকে আমি ভুঁড়ি রান্না করতেছি। তো ভুঁড়িটা প্রায় সবটুকুই খুলে গেছে বরফ। তো আমি কিন্তু আদা রসুন দিই নাই, ফাঁকি দিয়া অফ ক্যামেরায় কিন্তু আদা রসুন দিয়েছিলাম। তো এদিকে দেখেন আমার কালারটা তরকারির মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো এরকম কালার দেখলে খেতে খুবই মন চায়। তো যে কোনো সবজি রান্না করেন, তরকারি, মাছ, মাংস যাই রান্না করেন না কেন, যদি মরিচের কালার বা হলুদের কালার না হয়, তরকারিতে কালার না আসে, থাকলে দেখলেও ভালো লাগে না, খাইতেও ভালো লাগে না। তো এদিকে আমি আলু এড করে দিলাম। তো আলু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ভুঁড়ির সাথে আলুটা ভালো করে মিক্স করে নিব। তো এভাবে গরুর ভুঁড়ি রান্না করলে চেটেপুটে 1 প্লেট ভাত খেতে পারবেন। তো গরুর ভুঁড়িটা কিন্তু ফাইনালি কষানো হয়ে গেছে। আর এখন কিন্তু আলু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, কারণ আলুটাও কিন্তু সিদ্ধ হতে হবে। আর বেশি পানি দেওয়া যাবে না, যেহেতু আমি যখন ভুঁড়িটা নিয়েছিলাম তখন পরিষ্কার করে ভালো করে 5 থেকে 6 দিন জাল করেছিলাম। তো জাল করে তারপর ডিপ করে রেখেছিলাম, যাতে পরবর্তীতে রান্নার সময় বেশি জাল দিতে না হয়। তো এভাবে গরুর ভুঁড়ি আমি রান্না করি। তো ফাইনালি ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর 10 মিনিট পর চলে আসলাম। তো এদিকে দেখেন আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, আর গরুর ভুঁড়িগুলো কিন্তু ফাইনালি অনেক সুন্দর করে সিদ্ধ হয়েছে। আর এটা তো আগেরই আমি 5 থেকে 6 দিন যখন জাল করেছিলাম তখনই সিদ্ধ হয়ে গেছে। তো মাশাআল্লাহ খুব সুন্দর একটা কালার হয়েছে। তো এই পর্যায়ে দেখেন পরিবেশন করার পালা। তো আমি প্লেটে ভাত নিয়ে নিয়েছি। তো এদিকে নিলাম গরুর ভুঁড়ি, তো সাথে নিলাম লেবু। লেবু না হলে কি খাওয়া চলে? তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।